হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন অবশ্যই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ। আজকে এই ড্রেসটি আমি করছি ক্রস সেলাই দিয়ে। আর ড্রেসটার ডিজাইনটা অলমোস্ট শেষ হয়ে এসেছে। এখন আমি আপনাদের ক্রস সেলাইটা কীভাবে করতে হয় সেটা করে দেখাবো। এই যে আমি এখান থেকে সুতাটা উঠিয়ে নিয়েছি। আমি এই ড্রেসের ডিজাইনটা মূলত পুরাটাই ক্রস সেলাই দিয়ে করেছি, আর ছোট ফুলগুলো অন্যরকমভাবে দিয়েছি। আপনারা যারা নতুন সেলাই শিখছেন তারা ক্রস সেলাইটা শিখতে পারেন। আর সেলাই শেখার দিকে ধাপে যে সেলাইগুলো শেখা হয় তার ভিতরে ক্রস সেলাই একটা। আর এই সেলাইটা করার জন্য আমি এই যে এখানে 2 তার সুতা নিয়েছি। আর মূলত এই যে দেখেন 2 তার মানে 2টা সুতা। এই যে দেখুন এখানে 2 তার মানে 2টা সুতা আছে। এই যে 2টা সুতাকেই 2 তার সুতা বলা হয়। আর অনেকে 3টা সুতা নিয়েও কাজ করে থাকে, কিন্তু 3টা সুতা দিয়ে সেলাই করলে হয় কি সেলাইটা একটু বেশি ফুলে থাকে। আর এখানে দেখুন সেলাইটা কাপড়ের সাথে প্রায় মিশে আছে, তেমন একটা ফুলে নেই। এতে দেখতে সুন্দর লাগে। এজন্য আমি, আর যেহেতু এটা একটা বেবি ড্রেস, এজন্য এখানে আমি 2টা সুতা দিয়ে করি। এই যে দেখুন পাতাটা হয়ে গেল। এখন এই পাতাটা আমি করে নিব। এই পাতা করার আগে যে এখানে ছোট্ট একটা ডাল সেলাই দিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণটা ডাল সেলাই দিয়ে করে নিয়েছি। যে দেখুন ছোট্ট একটা ডাল ফোর দিয়ে নিতে হবে। তারপর আমি এখান থেকে এটা সুইটা না ঢুকিয়ে আমি ডাইরেক্ট এইভাবেও করে নিতে পারবো। দেখুন দেখুন আমি ক্রস সেলাইটা দিয়ে এই পাতাটাও শেষ করে ফেলেছি। এখন আমি এই যে আপনারা ছোট ছোট ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো মাঝখানে যে গোলাপি কালার সুতা দিয়ে যে আমি ফেন্স নোট সেলাইটা দিয়েছি সেটা এখন আমি দেখাবো। দেখুন ঠিক মাঝখানেই সুতাটা উঠাতে হবে। উঠিয়ে এইভাবে সুইয়ের ভিতরে নিয়ে ঠিক এইভাবে 2টা প্যাচ, আমি এখানে 2টা প্যাচই দিচ্ছি। আপনারা চাইলে এখানে 3 প্যাচ দিতে পারেন। অনেকে 1 প্যাচ দিয়ে করে, কিন্তু 1 প্যাচ দিয়ে করলে হয় কি গিটটা ছোট হয়, এই জন্য সুতাটা গিট সহ সুতা কিন্তু বেরিয়ে যায়। এই জন্য এটাকে সবসময় 3টা দিলে গিটটা বেশি বড় হয়ে যায়। আর যেখানে যে আর এখানে আমি গিটটা যেহেতু ছোটো করে দেব, তাই আমি এখানে 2 প্যাচটাই দিব। মানে 2 প্যাচ মানে সুতাটা সুইয়ের ভেতরে এই যে দেখুন এই যে ঠিক 1 2 2টা ঘোরাতে 2বার ঘোরাতে হবে। আর এখানে ফেসিং দেওয়ার সময় যে সেলাইটা যদি সুতাটা একটু টান করে ধরি তাহলে যেন গিটটা একেবারে ঠিকভাবে পড়বে। আর যদি সুতাটা অনেকে এই যে হাত দিয়ে ছেড়ে দেয়, সুতাটা হাত দিয়ে ছেড়ে দিলে এই যে দেখুন আমি ঠিক এই যে আঙ্গুল দিয়ে সুতাটা চাপ দিয়ে ধরে রেখেছি। চাপ দিয়ে ধরে রেখে তারপরে লাস্টে যখন সুতাটা ছোট হয়ে আসবে তখন সুতাটা ছাড়তে হবে। এই যে আমি আবারও দেখাচ্ছি। এই যে দেখুন আমি ধরে রেখেছি। এই যে আমি আস্তে আস্তে সুতাটা টানছি, যখন এই সুতাটা ছোটো হয়ে আসবে তখন আমি যে ছেড়ে দেব। এই যে দেখুন সুন্দরভাবে সেলাইগুলো কিন্তু পড়েছে। এখন আমি এখানকারটা দিয়ে নেব। অনেকে ভাবেন যে ফ্রেঞ্চ নোট সেলাইটা কঠিন, আসলে ফ্রেঞ্চ নোট সেলাইটা কঠিন না, এটা একটা সহজ সেলাই। কিন্তু করার সময় একটুখানি খেয়াল রেখে করলেই এটা খুব সুন্দরভাবে এই গিটটা পড়ে।
নাহলে কিন্তু গিঁটটা ফুলে থাকে এবং ছোট বড় হয়ে যায়। আর গিঁটটা দেওয়ার সময় অনেকে সুতা পেঁচিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যদি সুতা পেঁচিয়ে, তাহলে আপনাকে দেখা যাচ্ছে ওই সুতাটা সম্পূর্ণটাই কেটে ফেলতে হয়, কেটে ফেলে আবার নতুন করে করতে হয়। সেজন্য একটু সাবধানে করলে, যে দেখুন এই যে দুইটা প্যাঁচ দিয়ে যে এইভাবে একটু সাবধানে করলে, আর টান দিয়ে একটু সাবধানে করলে, এই যে ওর আমি ছেড়ে দিলাম, এই যে দেখুন, তাহলে আর সমস্যা হয় না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর আমার এই সেলাই দুইটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তো পেয়ে যাবেন। আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যখন সুতাটা ছোট হয়ে গেছে, তো আমি যেইভাবে ছোট্ট করে ফ্রেঞ্চ নটটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন, ঠিক আগামী দিনগুলোতে এইভাবে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন নতুন কাজ করার আগ্রহ যোগায়। এই যে এখন আমি গিঁটটা দিয়ে নেব, এই যে দেখুন, দেখুন দেখুন, যেহেতু এখানে সুতাটা ছোট হয়ে গেছে, তাই সময়তে দেখুন আমরা খেয়াল করি না, কিন্তু দেখা যাচ্ছে সুতাটা ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে কিভাবে সুতাটা কাটবে, যে দেখুন এই যে সুইটা কিন্তু বের হয়নি, একটু আছে, তো সেই ক্ষেত্রে বের না হলে সমস্যা না, আমি সুতাটা এখান থেকে কেটে দেব। কাটারটা নিয়ে ঠিক এখান থেকে সুতাটা কেটে দিয়ে আমি সুইটে যেভাবে আস্তে করে বের করে নিলাম। তারপরে দেখুন এত বড় সুতাটা রাখলে আসলে তো ঠিক না, সুতাটা একটু কেটে ছোটো করে দিতে হয়। তো একেবারে গোড়ায় কেউ কাটবেন না, না কেটে সুতাটা একটু বেশি রেখে, বাড়তি অংশ রেখে তারপরে কেটে ফেলতে হবে। যে এই স্টাইলে সুতাটা এইটুকু রাখতে হবে, তাহলে সেলাইগুলো খোলার কোনো চান্স থাকে না। আর এই ডিজাইনটা করার পরে দেখুন এই যে কতটা সুন্দর লাগছে। এই ফুল ডিজাইনটা দেখুন যখন আমি করেছি, এই যে ডিজাইনটা, যে ফুলটা করেছি, ডিজাইনটা দেখুন করার পর কতটা সুন্দর লাগছে। এই যে ডিজাইনটা, আর এই ডিজাইনের ড্রেস আমার অলরেডি আপলোড করা আছে। এক আপু এটা আমাকে দেখে অর্ডার করেছেন, আমার আগের ড্রেসগুলো দেখে। এই যে এটা আমি 2 বছর বয়সী বাচ্চার জন্য করেছি। আর নিচের অংশটা এই যে আমি ড্রয়িং করে নিয়েছি, নিচের অংশটা এখন কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হলেই, যখন সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট হবে, তখন আমি আপনাদের দেখাবো। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।